কথার হাতেই রেচার পর্দাফাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রিচা তার বাবাকে বলে, আমি এখানের কাজ শেষ করেই গুলবাহার বেসে ব্যাক করছি। জগৎ ব্রহ্মপুর আশ্রমের রথযাত্রা উৎসবেই বন্যী ফুলের বিষ হাওয়ায় মিশে এবার শেষ করে দেবে সকলকে, আর আমার মিশন সাকসেসফুল হবে। হাওয়ার মাধ্যমেই বিষ চারদিকে ছড়িয়ে পড়ে, সকলেই তখন অসুস্থ হয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই অগ্নি নিজের মুখ বেঁধে ফেলে এবং কথা ধুনুচির মধ্যেই প্রতিষেধক মিশিয়ে দেয়, যেন ধুনুচির ধোয়াতে সকলেই সুস্থ হয়ে উঠতে পারে। গহবারের সকলেই সেই ধুনুচি হাতে নিয়ে সকলের কাছে গিয়ে ধনুচির ধোয়া পৌঁছে দেয়। এটাই যখন রিচা দেখতে পায় তখন মনে মনে ভাবে যে এটা কি হচ্ছে, এই ধুনুচির ধোয়ায় সবাই সুস্থ হয়ে যাচ্ছে কিভাবে, এটা তো হতে পারে না। তখনই দেখা যায় কথা ছদ্মবেশে সেখানেই থাকে আর বলে যে ধুনুচির মধ্যেই আমি প্রতিষেধক মিশিয়ে দিয়েছি, যার জন্যই এই ধনুচির ধোঁয়ায় সকলেই সুস্থ হয়ে উঠছে। ওই বন্যী ফুলের বিষ আর কোনো ক্ষতি করতে পারবে না কারোর। এ বলেই রিচার সামনে আসে কথা আর চিৎকার করে বলে, তোমার খেলা শেষ রেচা। আর তখনই কথা নিজের ছদ্মবেশ সরিয়ে রিচার সামনে আসে। রেচা তখন চিৎকার করে বলে, তুমি কথা কথা বলে হ্যাঁ। এভাবেই কথা আর অগ্নি একজোট হয়ে রেচার মুখোশ সকলের সামনে খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন কথা আর অগ্নি একত্র হয়ে রেচার মুখোশ সকলের সামনে খুলে দেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।